আজিজুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা। এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে, আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার। তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাইয়েরা আমার, এদেশের যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে, এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত উলামায়ে কেরাম। এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না। এই কারণে মনে রাখতে হবে, এক এক করে উলামায়ে কেরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল, এখনো করা হচ্ছে। সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য, এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমি একটু শুনেছি আমার পূর্বে আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো এক আল্লামাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন? তিনি বললেন, আমি দেখলাম দুনিয়াতে এমন কোনো লোক নেই যার কোনো বন্ধু নেই। ল্যাংরা, লুলা, আতর, কুড়া, বোকা সবার বন্ধু আছে, আমারও কেউ বন্ধু আছে। কিন্তু আমার বন্ধু কে আসলে? দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয়। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে, কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের বন্ধু হচ্ছেন কে? এবারে আমি চিন্তা করলাম, দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার কোনো শত্রু নেই। যত ভালো মানুষ হোক তার শত্রু আছে। আমার শত্রুটা কি? আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায়। এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে। কোরআন বলছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধুকে? দুশমনকে? আল্লাহ যেহেতু বন্ধু, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে, তারা সকলে আমার বন্ধু, সে যে দলের হোক না কেন। অপরদিকে শয়তানের কথা যারা বলে, শয়তানের পথে যারা চলে, শয়তানের রাজ কায়েম করতে যারা চায়, তারা আমাদের শত্রু। পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র। আমাদের শত্রু ইসলামিক কোন দল নয়। আমাদের এখন মিশন হচ্ছে একটাই, আমরা এখনো বিজয় লাভ করি নাই। মনে রাখতে হবে, একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রাসূলকে কেন পাঠানো হয়েছিল? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যদি প্রশ্ন করা হয়, লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন? উত্তর কি হবে? কোরআনে স্পষ্ট আয়াত, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য। সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত? কোরআন দ্বারা কি আদালত চলে, সংসদ চলে, ব্যাংক চলে, ব্যবসা বাণিজ্য চলে? তাহলে বোঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই। আমাদের এখন কাজ কি? ইসলামকে বিজয়ী করা। ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন, কোরআনের স্পষ্ট আয়াত আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। এরপরে কোরআনের সূরা আনফালের
46 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হইও না, ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব, শত্রুদের মনের ভিতরে যে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল, এত সহজে ধ্বংস হবে তা কি আমরা কল্পনা করেছিলাম? আমার মনে পড়ে কোরআনের আয়াত, মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে। ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, গরু চোর লীগের দুর্গ, ধর্ষক লীগের দুর্গ, ওরা তাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলছেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে পাকড়াও করলেন, মিন হাইসু লাম ইয়াহতাসিব, তারা কল্পনাও করতে পারে নাই। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব, আল্লাহ তাআলা তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার করে দিলেন, ভয় ঢুকিয়ে দিলেন। হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই, হাসিনার চরিত্র পালায় নাই, এখনো আমাদের জাগরণ তৈরি হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাওহীদের আওয়াজ না উঠবে, প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া, মসজিদ তৈরি করা যেমন জরুরি, মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি, এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিমুদ্দিন, দিন কায়েম করা, দিনকে বিজয়ী করা জরুরি, ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না। এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিমুস সালার সাথে সাথে আকিমুদ্দিনের স্লোগান তৈরি করে দেওয়া, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। ভাইয়েরা আমার, আমাদের কাজ করতে গিয়ে সতর্ক হতে হবে, আবেগ দিয়ে কাজ করলে চলবে না। কোনো জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙে দিল বা কোনো মাজার ভেঙে দিল, এটা দুশমনদের একটা চক্রান্ত।